তাড়াতাড়ি জেলখানা ঢোক, তাড়াতাড়ি অনেক জেলখানা ঢোক, ঢোক তাড়াতাড়ি। ভিতরে কাছে গেছি কয়জন কাছে? সবটি আমি একা গেছি। ঢোক ঢোক তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক। আমি আর নিয়ে যাবো। তুই নিয়ে যাবে? তুই কে? তোর নাম কি? আব্দুল্লাহ। পাঙ্কুর হয়ে গেছো, আশিক। হ্যাঁ, আশিক সাহেব হয়ে গেছো। আমি তো জানি যে তোমরা জীবন দিবে, তো তোমার যাইতে চাবে না, তোমরা তো হেই যা কাঁদিয়ে লাভ হবে না। আরে আল্লাহ, প্রেমিকার জন্য একেবারে জল জল হয়ে গেছে কাঁদিয়া। আহা রে, আহা রে, আহা। দেখেন কি অবস্থা আশিক দিনে যারা যারা হয় তাদের কি অবস্থা দেখেন, দেখছেন? মানে তার জীবন কান্নায় জর্জরিত হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য সবাই চিকিৎসা দিতে পারে না, বুঝতে পারছেন? দেখে ঢোকো ভাই, কাজে লাভ হবে না। যাও, তোমাকে তো মেরে ফেলতেছেন আমি, তোমাকে তো আমি মেরে ফেলতেছিলাম। তুমি কাঁদো কেন? তোমাকে তো আমি মারতেছিলাম, একে মারি ফেলতেছে। ঢোকো 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 তাড়াতাড়ি ঢোকো। আপোষে থাকবে, আমি যেটা বলি সে কথা উত্তর দেবে, মারি ফেলবো না কিন্তু আমি। আমাকে রাগাও না কিন্তু, আমি জিন মারা বাদ দিয়ে দিয়েছি। আপোষে কথা বলবো। কজন আছে বলো? আমি শাস্তি দিচ্ছি না, কষ্ট দিচ্ছি না, বলো কজন আছো? কজন আছে বলো? কজন আছো? আর একবার বলবো, কজন আছো? আমি একা, আর একজন আছে হিন্দু শিওর থেকে নম্বর দিয়ে এই জন্য আমার কাছে। হাত টানতিস কেন? তুই হাত টানতিস কেন? তোকে আমি শাস্তি দিচ্ছি এখন? তোর শাস্তি দেয় তখন বিষয়, আমার হাত শাস্তি দিচ্ছি না তোকে আমি। তোর সাথে যে আছে সে কোথায় আছে এখন বর্তমানে? আমার সাথে কেউ নেই। তুই বলে যে আরেকজন আছে? আরেকজন বাড়ির পাশে থাকি। বাড়ির পাশে থাকে? ও হিন্দু না মুসলমান? হিন্দু। তোদেরকে কে পাঠাইছে না? তুই তোরা একাই আসছিস? আমি একাই থাকি। একাই থাকিস? আচ্ছা আচ্ছা ভাই শোন, তুই হিন্দু না মুসলমান? আচ্ছা, আল্লাহ পাক বলে না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুবরণ করতে হবে, মরা লাগবে না? তাহলে তোর ভয় লাগে না? তোর মরার পর কি হবে তোর চিন্তা ভাবনা হয় না? বল, তুই একবার বিবেক তো চিন্তা করে দেখ, যে এই কাজটা যদি করতেছিস, আল্লাহ পাক কি বলে দিছে তুই এই মানব জাতিকে এসে ডিস্টার্ব কর, ক্ষতি কর, এটা বলে দিছে? বল, বলছে কিনা? তাহলে তুই কেন ভাই ক্ষতি করিস বল? আমি তোর চাইলে ক্ষতি হোক, আমি চাইলে তোর ক্ষতি হোক, তোর কষ্ট দিই, তুই আমার সাথে বেয়াদবি করছিস প্রথমে এসেই, এই জন্য তোকে আমি শাস্তি দিয়ে বাধ্য হয়েছি। আমি কখন আমি তোদের জন্য দোয়া করি, তোদের জন্য যারা মুমিন মুত্তাকি পরেজগার, আমি আজকে তোদের জন্য দোয়া করছি, সব বেসানি করে দিয়েছি। আমি কিন্তু সেই ব্যক্তি, আমি তোদের জন্য বড় আরো দোয়া করি, কিন্তু তোরা এরকম করিস কেন বল? দেখ আমি পূর্বে কত জিনকে হত্যা করছে, মারেছি, দেখ ইউটিউব ফলো করে দেখ, চোখটা বন্ধ করে দেখ, দেখ আমি 30 সেকেন্ড তোকে টাইম দিলাম, আর আমার ব্যাকগ্রাউন্ড ভালো করে দেখ, আমি কার শক্তি চলি। বাদে করতে চাচ্ছিস? তাহলে সত্য কথা বল, তোর সাথে কজন আছে? মোট কজন জড়িত আছে? তাড়াতাড়ি বল। একা আছিস? একটু সাইডে বসেন, সাইড করে বসেন, সাইড দেন, ও সাইড দেন, ও আমার ইশারায় চলবো। হাত টান দিবি না কিন্তু, হাত টান দিলে তোকে মারবো না আমি, শাস্তি দেবেন কম বেশি করে। তোর সাথে মোট কজন আছে? একা আছিস? আচ্ছা, তোর বাবা মা বেঁচে আছে? বাবা মা আছে? বাবা মা বেঁচে নাই? কথা বল, আমি ডাকতেছি না এখনই, তুই বল আছে কিনা বল। এই বেটা দাদু কোমরে গেলে 7 সেকেন্ড দেবে না? বাবা মা আছে? আচ্ছা হ্যাঁ, সত্য কথা বলার জন্য খুশি হলাম। এখন এই রুগীকে ক্ষতি করছিস কোথায়, কথা বল, সত্য কথা বল। তোকে আমি এখানে আরামে রেস্ট দিলাম, যা, শাস্তি দিস না, বল কি কি ক্ষতি করছিস রুগীকে, বল, সত্য কথা বলবি, সত্য কথা বল, কি কি ক্ষতি করছিস বল ভাই, বল বল তাড়াতাড়ি বল। আরে কেউ বিছানায় বসতে দিনি, কেউ থালতে খাইতে দিনি, কেউ পাশে বসতে দিনি। আচ্ছা, এরকম হয় মানে কেউ কার সাথে মিশতে দেয় না, একা একা থাকে এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আর তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু হযরত কোন আপনারা দেখেন এই রোগীটার কয় বছর সমস্যা? 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছরের মধ্যে সমস্যা, বিভিন্ন কবিরাজ বিভিন্ন জায়গায় দেখেছেন, তাই না? কিন্তু আসলে পরিপূর্ণ ফায়দা হয় নাই, মানে পরিপূর্ণ উপকার পায়নি, উপকারই পায় না বলা চলে। সামান্য কিছু দমন থাকছে। আসলে এখন হয়েছে আপনার ডায়রিয়া, যদি আপনি প্যারাসিটামল জ্বরের ওষুধ দেন তাহলে কাজ হবে না।
ঝাড়ফুঁক তাবিজ কবজ এটা চিকিৎসা নয়, এটা হচ্ছে এই সাময়িক, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে না। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন আমার ক্ষমতায় রোগীকে সুস্থ করা, তবে আল্লাহ পাক যদি দোয়া করে মায়া করে ইনশাআল্লাহ রোগী অবশ্যই সুস্থ হবে। সকলে দোয়া করবেন আমি যেন পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি, আমার চিকিৎসা ওসিলায় আল্লাহ পাক যেন এই রোগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা এখন কথা বলো ভাই, তোমাকে আমি শাস্তি দিচ্ছি না, বলো তুমি এখন এই শরীর থেকে যাবা কি না? ও আগে আগে বলো কি কি ক্ষতি করছো ওকে, শারীরিকভাবে কোনো ক্ষতি করছো? কিছু আছে করছো না? আচ্ছা কি কি ক্ষতি করছো, কোথা থেকে, মাথা থেকে পা পর্যন্ত কোথায় কোথায় ক্ষতি করছো বলো? বলো ভাই। শরীরে আছে। পুরা শরীরে ক্ষতি করছো না? স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব বন্ধ বাধা দিছো না? হ্যাঁ গন্ডগোল করে? গন্ডগোল করে, কিন্তু আমার সাথে তার ওই গন্ডগোলে আমার বুঝতে পারছি, মানে বিচ্ছেদ করে রাখছো। আচ্ছা আর কি করছো, আর কি করছো বলো, আর কি করছো বলো, সত্য কথা বলে দাও। আমি তোমার সাথে তো খারাপ ব্যবহার করতেছি না ভাই, তুমি যখন বেয়াদবি করছো তোমাকে আমি শাস্তি দিতে বাধ্য হয়েছি। এখন তুমি যদি আমার সাথে এখন আবার বেয়াদবি করো, তাহলে তুমি যে শাস্তিটুকু দিলাম এর থেকে বেশি শাস্তি তুমি পাবে। আমার ক্ষমতা নেই, আল্লাহ কুদরতের শক্তিতে অটোমেটিক ভাই পাওয়া। এই দেখো কেমন লাগে, আমি এখন সিটে আসতে পারি, এরকম দেখো কেমন লাগে, ভালো লাগে, ভালো লাগে বলো, ভালো লাগে কিনা? মুখ সরা কেন, বলতেছে ভালো লাগে, ভালো লাগে? হ্যাঁ তাহলে তাহলে কষ্ট হবে, কিন্তু আমি শুধু একটু পানি ছিটা দিলে তোমার অবস্থা 12টা হয়ে যাবে। আমি চাচ্ছি না তুমি কষ্ট পাও, আল্লাহ কষ্ট করে দেবো। আমি কষ্ট কমা দিয়েছি, কমেছে কষ্ট? হ্যাঁ এবার বলো তুমি আর কি কি ক্ষতি করছো বলো, কোন তাবিজ কবজ পুঁতে রাখছো এর নামে? বুকে প্রচন্ড ফাফর। বুকে কি জাদু করছো? আর কি কিভাবে জাদু করছো তুমি বলো তো, আমাকে শিখান যায় না? শিখান যায় না? আচ্ছা তুমি তাহলে তো কঠিন জাদু জানো, আমাকে শিখা দাও, আমি একটু শিখি। কেন শিখাবে না? এগুলো তুমি কার কাছ থেকে শিখছো, তোর ওস্তাদ কে? তার মাথায় ও সমস্যা করে রাখছে। মাথায় সমস্যা করে রাখছো? বললাম তো সারা শরীরে আছে। সারা শরীরে আছে। আচ্ছা আচ্ছা, তুমি এত জাদু জানো, তুমি আমাকে জাদু করো তো দেখি কিরকম পারো। না তোমাকে আমি একটা 2-3 মিনিট টাইম দিলাম, আমাকে জাদু করো। কেন পারো না? করবো না। তুমি করে দেখাও নাকি, তুমি তোমাকে টাইম দিও না, করো। আমি আল্লাহর কোরআনের শক্তি নিয়ে আসি আর তোমার জাদু না কুবরি কালাম নিয়ে আসো, নাও দেখি কে পারে। পারবা? হ্যাঁ তাহলে স্যালেন্ডার কিন্তু আমার কাছে, আল্লাহর কোরআনের কাছে, আমার কাছে না, আল্লাহর কোরআনের কাছে তুমি স্যালেন্ডার। এখন তোমাকে আমি বলতেছি তুমি ভালো হবে কিনা, হ্যাঁ বলো। তুমি ভালো কি? তুমি ভালো না? আচ্ছা তুমি কি ভালো কেমনে বুঝবা? তুমি যে একটা বড় একটা একটা মানব জাতির একটা আরেকজনের বইয়ের শরীরের মধ্যে তুমি ঢুকিয়ে টালডিবালি করতেছো, এটা কি ভালো সবের কাজ? এটা আমি ওর ভালোবাসি। ভালোবাসো? কেমনে ভালোবাসো তুমি? তোমাদের মধ্যে পরি আছে, তুমি পরিদেরকে ভালোবাসো, পরি আছে তাদেরকে তুমি ভালোবাসো, সমস্যা কি? তুমি এখানে মানব জাতির কাছে এসে তুমি এরকম করতেছো কেন বলো ভাই? বলো, তুমি একটু জ্ঞান করে চিন্তা করে দেখো কাজটাকে তুমি আসলে ঠিক করতেছো? হ্যাঁ বলো বলো, কথার উত্তর দাও, তুমি কি আসলে ঠিক করতেছো? এখন তুমি বলো, তুমি আমার এই শরীর থেকে একবারে যাও, একবারে পরিপূর্ণ হবে চিরদিনের জন্য একবার চলে যাবা, নাকি তুমি কি করবা? হ্যাঁ কিনা এতটুকু তোমাকে জানতে চাচ্ছি, আমি তোমার সাথে এত কথা বলতে চাচ্ছি না, বলো। আমার ভালো লাগে। আচ্ছা ভালো লাগে বুঝলাম, তুমি যাবা কিনা? ওর সাথে কোনো খারাপ কাজ করো, সমাজ করো, এমন কিছু করো? হ্যাঁ কি করো? এই বেটা কথা বল, কিন্তু মিথ্যা বল, আমি শাস্তি দেবো, দেবো শাস্তি। সত্য কথা বলো, সত্য কথা বলো। করো? আচ্ছা আর তুমি তাহলে এর সাথে শারীরিক সম্পর্ক করো, আর এটার শাস্তি কি তুমি জানো? এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। কোরআনের দৃষ্টিতে এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। না সন্তানাদি কয়জন আপনার? দুই ছেলে। সন্তানাদি লাইন টাইন বন্ধ করে রাখছো? সন্তানাদি হবে না এরকম কিছু বন্দিশ লাগা রাখছো? করে নাই? আচ্ছা তার মানে তুমি জাদু না করে রাখছো, তোমার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছো, তুমি ওকে ভালোবাসো, ওর সাথে মেলামেশা করো, এই তো। এখন এই মেলামেশা যে করো, এটার শাস্তি কি তুমি জানো? এটার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এখন তোমাকে এখন মেরে ফেলবো না বন্দি করে দেবো, কোনটা বলো? তুমি বলো কোনটা, বলো।
আল্লাহর সহ পিতামাতা ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ইবলিস করে আসেন যা কিছু আছে সকলের সাথে কানেকশন বিচ্ছিন্ন করে দাও আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর সমস্ত কাজ নষ্ট করে দাও আমিন তোমার সব শক্তি শেষ আর কিছু করতে হবে না এখন বলো তোমাকে আমি এখন কি করো বলো তুমি যখন বন্দি হবা না মৃত্যুবরণ করবা কোনটা ছেড়ে দেন। কেমন ছেড়ে দেবো আমি কেমনে ছেড়ে দেবো তুমি শাস্তি তুমি হচ্ছে তুমি এমন একটা কাজ করছো তোমার শাস্তি তো মৃত্যুদণ্ড তোমাকে আমি কেমনে ছেড়ে দেবো বলো তোমার এখনো কোনো বাপ নাই তোমার ভাই নাই ভাই ব্রাদার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বিস্কুটের সঙ্গে কারো ক্ষমতায় তোমাকে এখান থেকে নিয়ে যায় কারণ আল্লাহর কুদরতি শক্তি তোমাকে এমন ভাবে কাজ করে দিয়েছি তোমার আর কোনো ক্ষমতা নাই কিছু কোনো ক্ষমতা আছে কিনা বলো হ্যাঁ ক্ষমতা নাই তাহলে এখন এক নাম্বার কাজ হচ্ছে এই রোগীর স্বামীর কাছে আগে মাপ চাও ক্ষমা চাও 2 পা ধরে আপনার স্বামী তো না আমার কাছে মাপ চাও যে আমি ভুল করে ফেলেছি মাপ চাবা ক্ষমা চাবা এই রোগীর স্বামীর কাছে ক্ষমা চাইবে কিনা হ্যাঁ কিনা বলো শাস্তি দেবো বিসমিল্লাহি দেবো নাকি শাস্তি বিসমিল্লাহি আল্লাহ বল 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 বয়স কত বল বয়স বল কত 150 বছর 150 বছর তাহলে তো অল্প বয়স তাহলে ভালো মানানসই হবে রে হ্যাঁ রোগীর সাথে ভালো মানানসই হবে রোগীর বয়স 40 বছর আর তোর বয়স 150 বছর কারণ একটা শিশু বয়স একটা জিনের বয়স 150 বছর মানে ছোট একদম ছোট মানে ইয়াং আচ্ছা ওদিকে না যাই এখন কথা হচ্ছে তোর সাথে আর কে কে আছে বলতো ভাই তোর সাথে কে কে আছে আর তুই একাই তোর জানা মতো এই রোগী শৈলে আর কেউ আসে হ্যাঁ কে সে কে নাম কি তার হ্যাঁ নাম বল তার নাম কি বল বলবি না মার খাবি বিসমিল্লাহি আল্লাহু আকবার বল নাম কি বল নাম বল হ্যাঁ শুভ ওকে ডাক দে মোট কয়জন আছে হিন্দু ও কয়জন আছে তো এর সাথে আর কে কে আছে শুভ আছে আর কে কে আছে এমন রোগী শৈলে আর কে কে আসে হ্যাঁ ওই আসে আর তুই আসিস আর কেউ না আর কেউ তো নাই শিওর ডাকবে শুভকে ডাকবে শুভের বয়স কত এই বেটা শুভের বয়স কত বল বিসমিল্লাহি আল্লাহু আকবার বল শুভের বয়স কত বলে আল্লাহ কলেজা এমন চাপ দাও কলেজা সিঁড়ি ফিরে যাবে কলেজা ধরতে নিয়ে হেসে নিয়ে আসতেছে আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার দেখ কেমন লাগে এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার কেমন লাগে দেখ মজা লাগে মজা পাচ্ছ ডাকবে এখনো ডাকবে সময় আছে দম বন্ধ হয়ে যাবে নি মরার বন্ধ অবস্থা হয়ে যাবে তখন বল ডাকবে আরো চাপ দাও করে যা দম বন্ধ হয়ে আসুক বিসমিল্লাহি আল্লাহু আকবার দেখ কেমন লাগে এখন ফসফস করো এখনো ফসফস করে কাজ না ডাকবে তাড়াতাড়ি ডাক দিবি কিনা বল দিবি ডাক এই ভূমিকম্প ঠিক আছে ভূমিকম্প আল্লাহ আমি বলি যে ঘর কাঁপতেছে কি জন্য আল্লাহ কি বাহাদুরে দেখে মানুষ এই একটু ভূমিকম্প হলে আল্লাহ তোমার বিপদ হলে বিয়াল বলে গাছে ওঠে আমরা আল্লাহকে ডাকি বল তাদের বল দেখছিস কি ভূমিকম্প শুরু হয়েছে না দেখতেছে কি বল স্বাস্থ্য তোমার দিলাম যা কষ্ট পাচ্ছিস তুই আমি বুঝতে পারছি বোনটা আটকে আসলো বল ওকে ডাকবে ভাই ডাক দিবি দিচ্ছিস ওকে ডাক দিচ্ছিস ডাক দিবি কিনা বল ডাক দিবি ডাকবে তাড়াতাড়ি ডাকবে
শরীরে ঢোকার সাথে সাথে আমাকে সালাম দিবি। ব্যবস্থা আসছি আমি। করেন ভূমিকম্প গেল গেল কয়েক সেকেন্ডের মধ্যে। আমি মনে করছি কি যে এইগুলো একটু অবাক হচ্ছে। ওগুলো করা এইসব কথা ও আসছে কে রে? এত সময় লাগে রে? ডাক দিবি না কি করবি? বল বল, ডাক দিচ্ছিস? ডাক দিচ্ছিস? ডাকবে 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 কত ডাকবে? আসছে আসছে তাদের ডাকবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ডাকবে ডাকবে তাদের ডাকবে ডাকবে তাদের ডাকবে। সালাম দিবি ঢোকা আসার সাথে সাথে, শরীরে ঢোকার সাথে সাথে সালাম দিবি। দেখেন তাড়াতাড়ি ঢোকার সাথে সাথে সালাম দিবি, কিন্তু কোনো কাহিনী চলবে না। ভাববো কোনো ভাব ধরে লাভ নাই। এই নাম কি তোর? এই নাম কি তোর? বিসমিল্লাহিল্লাহু বিসমিল্লাহিল্লাহু তাহলে নষ্ট করতে বন্ধ করলাম। তখন পরীক্ষা নষ্ট করতে হবে না। সমস্ত শক্তি নষ্ট করে দেবো আমি। তাকে ফেলাইস করে দেবো। যেমন বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও, ফেলাইস করে দাও কামিন। সমস্ত জাদু বান করে নষ্ট করে দিচ্ছিলাম যখন আমি